প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় নির্দেশ, বাড়িতে রাখা যাবে না আর সোনা। তালাবন্ধী সোনাকে এবার তুলে আনতে হবে, এমনই নির্দেশ বার হয়েছে কেন্দ্র সরকারের। এখন থেকে বাড়িতে সোনা রাখার নিয়মও বদলে যেতে চলেছে। ঠিক কতটা পরিমাণ সোনা আপনি বাড়িতে রাখতে পারবেন এবং কতটা রাখলে আপনাকে সরকারকে জানাতে হবে, এবং এই কেন্দ্রীয় সরকারকে সোনা জমা রাখলে কত টাকা মাসে আপনি ইনকাম করতে পারবেন, এই সব স্কিম নিয়ে এসেছে কেন্দ্র সরকার এবং যাবতীয় তথ্য কিন্তু আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটা পুরোটা দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, কিছু মাস আগেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু অলরেডি বলেছিলেন যে বাইরে থেকে যে সোনাটা আসে সেটা কিন্তু প্রায় বন্ধ করে দিয়েছে। অর্থাৎ দেশে যা সোনা আছে সেটা দিয়েই কিন্তু বর্তমানে ব্যবসা হতে চলেছে। তাই সেই নির্দেশের ওপর ভর করে বর্তমানে কিন্তু একটা অলরেডি স্কিম চালু করতে চলেছে আগস্ট মাস থেকে, যার নাম হলো গোল্ড মনিটাইজেশন স্কিম। এটা কিন্তু নতুন কোনো স্কিম নয়, এর আগেও কিন্তু এই স্কিম চলছিল, তবে সেই স্কিমটা কিন্তু ভালোভাবে ইউটিলাইজ করা হয়নি। তবে এই স্কিমের মাধ্যমে কি হতে পারে, আপনার বাড়ির কি সোনা তুলে নিয়ে যেতে পারে, নাকি সেই সোনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি চাঙ্গা হবে, নাকি আপনার পকেট থেকে কিছু টাকা খসতে পারে, বা আপনিও কি টাকা ইনকাম করতে পারেন, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই ভিডিওতে পেতে চলেছেন। দেখুন বন্ধুরা, এই স্কিমের মাধ্যমে অর্থাৎ এই যে গোল্ড মনিটাইজেশন স্কিম আছে, এখানে কিন্তু আমাদের ভারতবর্ষে প্রায় কিন্তু 40 টনের মতো সোনা তালাবন্দি পড়ে আছে। অর্থাৎ মানুষের ঘরে প্রায় 35 থেকে 40 টন সোনা পড়ে আছে, যেটা কিন্তু কেন্দ্র সরকারের যে রিপোর্ট আছে সেটার অনুযায়ী। তাই বর্তমানে কিন্তু আমরা যেহেতু সোনা বাইরে থেকে আনা বন্ধ করে দিয়েছি, তাই এই যে সোনা মানুষের ঘরে পড়ে আছে এটা কিন্তু বর্তমানে কাজে লাগানো হতে পারে। কেমন লাগানো হতে পারে এবং কিভাবে চালু হতে পারে বা কবে থেকে চালু হবে, দেখো আগস্ট থেকে কিন্তু এটা চালু হওয়ার কথা বলা হচ্ছে। এবং এই যে গোল্ড মনিটাইজেশন স্কিমটা, এটা কিন্তু নতুনভাবে চালু হবে। অর্থাৎ আপনার বাড়িতে যে পরিমাণ সোনা আছে সেটা 1 ভরি হতে পারে, বা একদমই 1 ভরির থেকে কমও হতে পারে, বেশিও হতে পারে। এরকম কিন্তু কোনো এখনও পর্যন্ত যে লিমিটেশন বা কোনো কোয়ান্টিটি কিন্তু এখনও বলেনি। তবে হ্যাঁ, আপনার বাড়িতে যে তালাবন্দি সোনা আছে সেই সোনা কিন্তু আপনার বাড়িতে আর থাকবে না। তবে এটা কারা নিয়ে যাবে বা কিভাবে নিয়ে যাবে, আপনার যে লোকাল যে আপনার বাড়ির আশেপাশে যারা স্বর্ণকার আছে বা যেসব জুয়েলারি দোকান আছে তাদের উপর কিন্তু এর দায়িত্ব পড়তে চলেছে, এবং তাদের মাধ্যমে কিন্তু এই সোনা তারা অর্থাৎ কেন্দ্র সরকার কিন্তু নিজেদের কাছে রাখার প্রস্তাব রাখতে চলেছে। কিভাবে রাখবে, তারা আসবে আপনার বাড়িতে বা আপনার সোনা কিন্তু তারা মাপ করবে, আপনার সামনেই মাপ করবে, এবং সেটা যদি 16 ক্যারেট হয় 16 ক্যারেট, 22 ক্যারেট হয় 22 ক্যারেট, এবং 24 ক্যারেট হয় 24 ক্যারেট, সেটার কিন্তু সার্টিফিকেশান অর্থাৎ কেন্দ্র সরকার থেকে সার্টিফিকেশানটা কিন্তু সে লোকাল জুয়েলারির মাধ্যমে আপনার কাছে আসবে, এবং আপনি যে পরিমাণ সোনা সেই লোকাল স্বর্ণকারকে দিতে চান বা সেই স্বর্ণকারের কাছে বা কেন্দ্র সরকারের কাছে জমা রাখতে চান, সেটার কিন্তু টোটাল লিগালাইজ একটা সার্টিফিকেশান আপনাকে দেবে, এবং তারপরেই কিন্তু তারা সেই সোনাটা নিয়ে যাবে। এবং সেই সোনা নিয়ে গিয়ে কী হবে, সেই সোনাটা কি আপনার ফ্রিতে নিয়ে যাবে, নাকি এর পরিমাণে কিছু টাকা অর্থাৎ যে বাজার মূল্য হতে চলেছে আপনার সোনার সেটা আপনাকে দেবে। অবশ্যই এখানে কিন্তু অর্থাৎ আরও একটা এখানে জিনিস, নাকি এখানে মান্থলি আপনারা এই সোনার যে বাজার মূল্য আছে সেটার ওপর কিছু সুদ পেতে পারেন। দেখুন, এই তিনটেই কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, যদি আপনি চান এই সোনাটা 2 থেকে 3 বছরের জন্য ইনভেস্ট করতে, তবে সেটার কিন্তু একটা 2.5 বা 3% পর্যন্ত কিন্তু একটা আপনি এখানে সুদ পেতে পারেন আপনার যে সোনার বাজার মূল্য আছে। অথবা যখন এটা ম্যাচিওর হয়ে যাবে তখন কিন্তু আপনি যে পরিমাণ সোনা দিয়েছিলেন সেই পরিমাণ সোনা আপনি কিন্তু ব্যাক পেতে পারেন, অর্থাৎ ফেরত পেতে পারেন। অথবা যে পরিমাণ আপনি সোনা দিয়েছিলেন সেই পরিমাণ সোনার সেই সময়ের অর্থাৎ আজ থেকে 2 বছর 3 বছর পর যে টাইম পর্যন্ত আপনি রাখবেন তার যে বাজার মূল্য হবে সেটাও কিন্তু আপনি ফেরত পেতে পারেন। অর্থাৎ এর মানে হলো এই যে সোনাটা আপনার কাছ থেকে নিয়ে যাবে বা আপনার বাড়ির যে গহনাটা নিয়ে যাবে সেটার কিন্তু এখানে দেশের যে অর্থনীতি, আপনারা জানেন অলরেডি দেশের অর্থনীতি কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই। সেই অর্থনীতিকে কিন্তু চাঙ্গা করার জন্যেই এই যে গোল্ড মনিটাইজেশন স্কিমটা কিন্তু বর্তমানে আবার কিন্তু চালু হতে চলেছে। তাই আপনার এই স্কিমটা কেমন লেগেছে বা
কি ফিডব্যাক আছে আপনারা সেটা কমেন্টে জানাতে পারেন। আপনি কি সোনা রাখবেন নাকি সেটা রাখবেন না সেটাও আপনি কিন্তু কমেন্টে জানাতে পারেন, এবং এটা কতটা সেফ হতে পারে সেটা আপনারাও জানেন, অবশ্যই কমেন্টে জানাবেন।